প্রতিদিন রাতে এই মেয়েটির পিঠে মলম লাগানো হতো এবং সে যখন চিৎকার করতো তখন তার মা বলতো এটা ছাড়া তোমার কোনো চিকিৎসা নাই। মলমের সুঘ্রাণে চারিদিক ছেয়ে যেত, কিন্তু এই মলমটি লাগানোর পরে তার বড় মেয়ে মারা গিয়েছিল, কিন্তু তার মার কোনো অনুশোচনা হয় না। কিছুদিন পরে তার মা একটি ওষুধ বানায় এবং এই ওষুধটি নাভিতে লাগালে বয়স 10 বছর কমে যাবে এবং এই খবরটি আশপাশে ছড়িয়ে পড়ে। সবাই এই ওষুধটি কেনার জন্য ঝাঁপিয়ে পড়ে, কিন্তু তার মা তার ছোট মেয়েকে এই ওষুধের পাশেও যেতে দেয় না, এমনকি সে ঘরের সামনেও যেতে দেয় না। একদিন গ্রাম থেকে খবর আসে কেউ একজন চুরি করে সেই ওষুধ খেয়ে ফেলেছিল এবং তার এখন সাজা হবে, কিন্তু মেয়েটি যেতে চাইলে তাকে যেতে দেওয়া হয় না। কিন্তু মেয়েটি ঘরে জানলা দিয়ে পালিয়ে আসে এবং এসে সে যা দেখে এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। সে সেখানে পৌঁছে দেখে মেয়েটা অনেক সুন্দর হয়ে গেছে, কিন্তু সবাই তাকে অপবিত্র বলতে থাকে এবং গ্রামের যে প্রধান ছিল সে তাকে ঘুড়ি বানিয়ে উড়িয়ে দেয়। এসব দেখে মেয়েটির শ্বাস বন্ধ হয়ে যায় প্রায়। তখনই একটা পাগল মেয়েটির কাছে আসে এবং বলে তোমার যখন 20 বছর বয়স হবে তখন তোমার ওই অবস্থা হবে। মেয়েটা তখন অবাক হয়ে যায়, কারণ তার বোনও 20 বছর বয়সে মারা যায়। তারপর সে তখন বাড়ি যায় তার মায়ের কাছে শুনতেই যাবে। ঠিক তখনই গ্রামের সকল লোকজন চলে আসে এবং 1 মিনিটের ভিতরে সবগুলো ওষুধ বিক্রি হয়ে যায়। তারপর মেয়েটির কথা বলে, তার মা বলে 1 সপ্তাহ পরে আসো, তখন এর বয়স 20 বছর হয়ে যাবে। এরপর মেয়েটি ছুটে চলে যায় তার বোনের কবরের কাছে এবং সেই কবরটি উল্টাতে থাকে, কিন্তু কবরের মধ্যে কিচ্ছু পায় না, কোনো হাড্ডিও ছিল না। একটু পরে ঠিক তখনই পিছন থেকে তার মায়ের আওয়াজ শুনতে পায়। তারপর মেয়েটি কোনোভাবে শহরে দৌড়ে যায়, কিন্তু শহরে যাওয়ার পর তার মায়ের লোকজন তাকে ধরে ফেলে। তারপর একটু রুমে আটকে যায়। পার্ট 2 এর জন্য কমেন্ট